হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সবাই কুশল মঙ্গলে আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এলাম নতুন আরেকটা ভেজ আইটেম নিয়ে। আজকের বানাবো সাবুর পোলাও। প্রথমে প্যানেতে সাদা তেল দিয়ে গোটা জিরে, কারি পাতা ফোড়ন দিয়ে নিলাম। তারপরে দেব কুচনো কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কা আর সর্ষে দিতে পারেন। আমি সাদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি। ওটা ফোড়ন দিয়ে তার মধ্যে টুকরো করে কেটে রাখা আলু, গাজর দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুন দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো, গ্যাসের ফ্লেম একটু কমিয়ে নিয়ে। দিয়ে এটা একটু নরম হয়ে এলে তারপরে দেবো এখানে টমেটো। এটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজবো, তাহলে গাজর আর আলুটা একটু নরম হয়ে যাবে। তারপরে এই যে কুচনো ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে এর মধ্যে দেবো একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা চাইলে দিতেও পারেন বা না দিতে পারেন, আমি অল্প করে দিয়েছিলাম, দিলে গন্ধটা ভালো আসে, তাই জন্য। তো দিয়ে তারপরে দেখুন জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এরপরে দেবো একটু এখানে আপনার গোলমরিচের গুঁড়ো। আর আমার কাছে সুইট কর্ন ছিল, একটু সুইট কর্ন দিয়ে দিলাম। এর মধ্যে আরো অনেক সবজি দেওয়া যেতে পারে, যেমন বেল পেপার, আপনার ফুলকপি, কড়াইশুঁটি, ব্রকলি, মাশরুম। তো আমার কাছে এই সবজিগুলো অ্যাভেলেবেল ছিল, আমি এগুলোই দিয়েছি। এখানে হাফ চামচেরও কম একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এবারে ভাজবো। আর এখানে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা যেরকম মিষ্টিটা খাবেন সেরকম দেবেন। চিনিটা দিলে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে, আর পোলাও জিনিস তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো চিনিটা দিয়ে ভালো করে ভাজলে, এবার সবজিগুলো একদম নরম হয়ে গেলে তারপরেই চিনিটা দিতে হবে। আর টমেটোটাও একটু নরম হয়ে গেছিল, তারপরে আমি চিনিটা দিলাম। দেওয়ার পরে এবার এখানে একটু চিনে বাদাম হালকা করে ভেজে নিয়ে ওটাকে একটু কুচিয়ে নেব। একটু গুঁড়ো করে নিলে ভালো হয়, গোটা গোটা থাকলে একটু মুখে পড়ে, ওই জন্য বাদামটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, ওই আধ ভাঙা অবস্থায় আর কি। দিয়ে তারপরে সব একসঙ্গে ভালো করে মেশাতে থাকবো। এরপরে দেবো গোলমরিচের গুঁড়োটা হাফ চামচেরও কম। এই যে এইরকম হাফ চামচের একটু কম দিয়েছি। দিয়ে এরপরে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে, যাতে জলটা সাবুর সঙ্গে টেনে যাবে। বেশি জল জল থাকলে সাবুটা গলে যাবে। ওই জন্য যেরকম ধরুন 250 সাবুর করছি আমি, তো ওই 2.5 লিটারের মতনই জল দিয়েছিলাম, ওর মধ্যে জলটা টেনে নিয়েছিল। এই যে সাবুটা দিয়ে দিয়েছি, সাবুটা হাত দিয়ে দেখে নেবেন একটু নরম হয়ে যাবে। দিয়ে সাবুটা জল ঝরিয়ে তারপরে দিতে হবে। দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। নুন মিষ্টিটাও দেখে নিয়েছি, যদি লাগে ওপর থেকে আর একটু দিয়ে নিলে হবে। আর তারপরে দিয়ে দিলাম হাফ চামচ বাটার। বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে ফাইনাল আমার রেডি হয়ে গেছে সাবুর পোলাও, এরকম একটু ঝরঝরেই হবে। তো এটা এখন শ্রাবণ মাস, তো সোমবার বা অনেকে পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খায়। তো এর জন্য খুবই উপকারী একটা এবং চটজলদি খাবার। এটা একাদশীতেও খাওয়া যেতে পারে, আমরা একাদশীতে খাই এটা। তাই এই রেসিপিটা খুব চটজলদি হয়ও এবং খুব ভালোই হয় খেতে। সবসময় ওই ভেজানো সাবু মেখে ভালো লাগে না ঠিক, এটা ঝাল ঝাল হয় একটু, তাই এরকম ভাবে করলে ভালোই লাগে। তো আমি এইভাবে বানালাম, তো শেয়ার করলাম। আপনারাও বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে, কমেন্টে জানাবেন। চ্যানেলটাতে নতুন তো একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করবেন, লাইক করবেন। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে, ততক্ষণের জন্য রাধে রাধে।